আমার কি চাই গো? ডিভোর্স চাই। কেন? আর পাচ্ছি থাকতে শুধু অশান্তি আর অশান্তি। আরে কি নিয়ে তো অশান্তি? না না, ওই লোকটার সঙ্গে আর থাকা যাবে না। আরে তুমি বুঝিয়ে বলো। আর বুঝিয়ে নয়, কত সহ্য করবো, আর হচ্ছে না। ডিভোর্স। ছেলে মেয়ে আছে বলে? হ্যাঁ আছে, একটা ছেলে একটা মেয়ে। বলে তাদের সাথে কথা ভেবেছো মা? হ্যাঁ, আরে ভবিষ্যতের করেছি বলেই তো এই সিদ্ধান্ত নিলাম। রোজ রোজ অশান্তি বাচ্চাগুলো কি ভাবছে? এখন তার যা মুখে দেখেই বুঝতে পারছে অশান্তির কারণটা কি। বলছে দেখো মা, একটু তুমি ধৈর্য ধরে থাকো না। আর ধৈর্য, অশান্তি সহ্য হচ্ছে না, ডিভোর্স চাই চাই। বলছে মা তোমাকে দেখে খুব ভালো মনে হচ্ছে, আমি একটু ওই কি বলে গো, গোনা না পড়না একটু খেয়েছিলাম প্রথম জীবনটা। তা তোমার একটু মন্ত্রবিদ্যা আমি দিচ্ছি, তুমি কাজে লাগাতে, দেখো তো কাজ করে কিনা। যদি না কাজ করে খানিকের মধ্যে আসবে, আমি করিয়ে দেব। না কি করতে হবে না, আমি তোমাকে একটা মন্ত্র তো জল দেব। আমা মন দিয়ে শোনো, মন্ত্রপ্রুত জল আমি ঠিকানা দিয়ে দেবো, কিন্তু তোমাদের বাড়িতে অশান্তি হলে তুমি যেতে পারো লোকটির কাছে। হ্যাঁ, মন্ত্রপ্রুত জলটা দিয়ে দেবো। যখন দেখবে পরি গরম হচ্ছে, হ্যাঁ পরি গরম হচ্ছে, একদম লাগবে লাগবে বুঝতে পারবে, জলটা শুধু মুখে মুখে নিয়ে নেবে। মুখে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওটা শুধু মনে মনে বলবে, মুখে জলটা থাকবে, মনে বলবে। যখন তোমার স্বামী চিৎকার করতে 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 একদম চিৎকার করতে করতে চুপ করে যাবে, সবসময় তো পক্ষে সম্ভব হবে, একসময় তো সে চুপ করবে, তখন জলটা হরিবোল 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 বলে ঘিটে দেবে। ঠিক আছে, এরকম তুমি করো কয়েকটা দিন, 1 মাস, তারপর দেখছি কাজ করবে। বলে হ্যাঁ দাও না, করো কেন। দেখ এইবার ঘরে ঢুকে স্বামী এসেছে, এসে দেখছে ঘর একেবারে ভণ্ড হয়ে আছে, বাচ্চা আছে। তো সব তো করা সম্ভব একটা মেয়ের পক্ষেও। অনেক বাবারাই কাজ থেকে বাড়ি ফিরল, আরে ঘরের এই অবস্থা, এই সেই চিৎকার। আরে বুঝে দেখো, মেয়েটাও সারাদিন বাড়িতে কাজ করে, মেয়ের পক্ষে সবসময় সামলানো সম্ভব হয় না। বাচ্চাকে দিয়েছি, বার এসে চিৎকার শুরু করবে, মনে হচ্ছে তা ছুটে গিয়ে জলটা মুখে নিয়ে নিয়েছে। এখন ওই মনে মনে মন্ত্র জপ করছে, আসে বকেই যাচ্ছে, বকে। হ্যাঁ ভালো লাগে না, কোনো উত্তর করে না, বেরিয়ে গেল। 2 দিন 3 দিন 4 দিন, 4 দিনের পরে যখন উত্তর করছে না, ভাবছি বিছানাটা গোছলা আছে, কিছু উত্তর করছে না, মাথার যন্ত্রণা আছে, ধরো ভালো লাগে না, নিজেই ঠিক করে শুয়ে পড়েছে। দেখতে 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 15টা দিন কেটে গেল। এখন ব্যক্তি করছে সত্যি একটা দিন বাড়িতে দেখলাম সারাদিন মেয়েটা কত কাজ করে, তারপরেও আমি এতগুলো কথা বলি, মুখ বুজে সরে, কোনো উত্তর করে না। এত কি বলা আমার সাজে? এইবার সেও আস্তে আস্তে বন্ধ করতে শুরু করেছে। দেখতে 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 আর করে না, এটা হচ্ছে না, আচ্ছা দুজন মিলে করেন। ও মা এর কাছে গিয়ে হাজির, কি মন্তব্য জল তুমি দিলে বাবা, আমার স্বামী আর হ্যাঁ এখন কাজগুলো নিজেই করে নেয়, আর অশান্তি হয়। তা বলি কি, তুমি যখন শিখেছো, তা আর পাড়ায় এরকম অনেকে জ্বলছে, তুমি শুধু মন্ত্র আমাকে বলে দাও, যেন আমিও সবার বলে উপকার করতে পারি। বলে জলে মন্ত্র ছিল না, মন্ত্র ছিল তোর মুখে। যতক্ষণ মুখের মধ্যে থাকতেও উত্তর দিতে পারছেন। তো একটা মানুষ যখন ঝগড়া করবে, তুমি যখন আমি বলছো আমি তোমাকে বললে, তখনই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। একজন যদি চুপ করে যায় না, অন্যজন চুপ করে বাদ, পাগলের মতো কেউ একা বকবে না, উত্তরটা চলে যায়। বাস এটুকুই, যে তুমি চুপ থাকো, দেখো বিপরীত আপনা আপ চুপ করে যাবে।